একটা মানুষের অজ্ঞতা কোন পর্যায়ে পৌঁছালে অমুসলিমদের দেবদেবীদেরকে গালি দিতে পারে। ইদানিং আমার মুসলমান ভাই বোনেরা অমুসলিমদের বিভিন্ন দেবদেবীদেরকে গালি দিচ্ছেন এবং কি সেটার উপর ভিত্তি করে ভিডিও মেক করছেন, সোশ্যাল মিডিয়াতেও পাবলিশ করছেন। এমনই একজন ভাইয়ের কমেন্টের আমি রিপ্লাই দিলাম যে তিনি হিন্দু ধর্মের একজন দেবীকে গালি দিয়েছিলেন, কমেন্ট করেছিলেন। সেখানে আমি রিপ্লাই করেছিলাম যে তুমি কেন গালি দিলে। কারণ সে বলল, ভাই ওরা আমাদের নবীদেরকে গালি দেয়, আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়, এই জন্য আমিও গালি দিছি। তখন আমি বললাম যে ঠিক আছে, তুমি তো একজনের জন্য পুরো একটা জাতির মনে কষ্ট দিতে পারো না। আচ্ছা, এমন কোনো কিতাব আছে কি যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে গালি শিক্ষা দিয়েছেন? তুমি আমাকে এমন কোনো কিতাব দেখাও, তাহলে আমিও আগামীকালকে থেকে গালি দিব। তখন সে বলল যে না ভাই, আমাদেরকে তো এমন শিক্ষা দেয় নাই। তখন আমি তাকে পবিত্র কোরআনের একটা আয়াত শেয়ার করলাম, যেখানে লেখা আছে, তারা অমুসলিমরা আল্লাহর পরিবর্তে যে সকল দেবদেবী বা উপাস্যদেরকে ডাকে, তোমরা সেই সকল দেবদেবীদেরকে গালি দিও না, উপাস্যদেরকে গালি দিও না, নয়তো তারাও অজ্ঞতাবশত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালি দিবে। তখন সে তার ভুল বুঝতে পারলো, ক্ষমা চাইলো। তা আমি আশা করি আপনারা যারা এই ধরনের ভিডিও মেক করেন, সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করেন, তারা এর থেকে শিক্ষা গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম।